Asus বাংলাদেশে আজকে লঞ্চ করতে যেতেছে 3টা নতুন মডেলের ল্যাপটপ। এই মডেলগুলো যদিও আমরা কম্পিউটেক্সে দেখছিলাম, বাংলাদেশে আসতে আসতে বছর একটা পার হয়ে গেছে। এনিওয়ে, প্রথমেই আছে জেনবুক, তারপর হচ্ছে টাফ A14, তারপর হচ্ছে ProArt। ল্যাপটপ আর আগের মতো নাই, ল্যাপটপ চেঞ্জ হয়ে যাইতেছে, ডিজাইন, লুকস, ফিচার্স আগের মতো জাস্ট স্পেক্স বেসড এখন আর আমরা খুঁজি না। এখন আমরা ইউজেবিলিটি, পোর্টেবিলিটি, আরো কেমনে বেটার ওয়েতে ডেইলি লাইফের মধ্যে অ্যাড করা যায়, এইসব ফিচারগুলোকে অনেক কোম্পানিগুলাই আরো বেশি ফোকাস দিচ্ছে। 3টা মডেলের ল্যাপটপের 3 ধরনের ব্যবহার আছে। দিস ইজ থিন, দিস ইজ গেমিং এন্ড থিন। এটা আবার 2টা ভেরিয়েন্ট আছে, টাফ A14 আর টাফ A16। আর লাস্টে হচ্ছে যারা ক্রিয়েটর আছেন তাদের জন্য ProArt সিরিজ। ProArt সিরিজের ল্যাপটপটা দেখার পর থেকেই কম্পিউটেক্সে মনের মধ্যে একটা ঝড় বয়ে যায়। এই ঝড় কোনোভাবেই প্রশমন করা যাচ্ছিল না। তো এটা পাঠাইছে, দেখা যাক, এটা একটা টেস্টিং হবে, রিভিউ হবে, কেমন কি রেজাল্ট আসে। কিন্তু এটাও থিন লাইট। জেনবুক, এটার দাম হচ্ছে 2,28,000 টাকা। এটার মধ্যে আছে 256 ভোল্টের ইন্টেল প্রসেসর, সাথে iGPU। এটার মধ্যে আছে HX 370 এবং RTX 4050 6GB, দাম হচ্ছে 2,42,000 টাকা। আর ProArt, এটার দাম হচ্ছে 3,18,000 টাকা। এটার মধ্যে আছে HX 370 এবং সেই সাথে RTX 4060। স্পেক ওয়াইজ অনেকের কাছে এটা একটু আন্ডারওয়েলমিং মনে হইতে পারে, বাট Asus ক্লেম করতেছে এটাকে জাস্ট প্রাইস দিয়ে জাজ করা যাবে না, টেস্ট করা যাবে, দেখা যাক কি জাস্টিফিকেশন থাকতে পারে।